তাদের অপরাধ ছিল একটাই, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাগুতকে অস্বীকার করেছিল। মানব রচিত সকল বিধান, সকল মতবাদ, সকল তন্ত্র মন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমূলে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করেছিল। এই অপরাধের কারণে তৎকালীন সমাজের নেতৃবৃন্দ, তৎকালীন সমাজের মুশরিক কাফের ইহুদি নেতৃবৃন্দ সেই সময়ে এই তাওহীদবাদীদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। শুধু তাই নয়, ফায়ুহফারু লাহু ফিল আরজি, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে এই গর্তে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে রাখা হতো। সুম্মা ইউতাবিল মানশার, এরপরে কোরাত আনা হতো। ফাইদাউ আলা রাসিহি, এই কোরাত তাদের মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে কোরাত চালিয়ে একটি জীবন্ত মানুষকে কেটে চিরে দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন করার পরেও, এত নিষ্পেষণ করার পরেও তারা দ্বীনের একজন দাঈকে, আল্লাহর বান্দাকে আল্লাহর দ্বীন থেকে এক সুতা পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব শুনে রাখো, তোমরা বড় তাড়াহুড়া করছো। ও খাব্বাব শুনে রাখো, আল্লাহি, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, লা ইয়াতমান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবা মিন সানাঈ ইলা হাজরামাউত। খাব্বাব শুনে রাখো, এমন একটি সময় আসবে ইয়েমেনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলার মনের মধ্যে এক আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করলেন। তার নবুয়তি জিন্দেগি শেষ হলো। এরপরে চারজন খুলাফায়ে রাশিদিন, ইসলামের প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব, তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব, চারজন খলিফার যুগ গিয়েছে। তার পরবর্তীতে উমাইয়ারা ক্ষমতায় ছিলেন। এই সময় পর্যন্ত ইসলামের পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ পর্যন্ত ইসলামের এই সোনালী ইতিহাসে মানুষের নিরাপত্তা নিশ্চিত ছিল। মানুষ তার ব্যক্তি স্বাধীনতা পেয়েছে, মানুষ তার অন্ন বস্ত্র স্বাধীনতা পেয়েছে, মানুষ তার চিকিৎসার স্বাধীনতা পেয়েছে, মানুষ তার খাবারের নিশ্চয়তা পেয়েছে, মানুষ তার ইজ্জতের নেতৃত্ব নিরাপত্তা পেয়েছে। অর্থাৎ জান মাল কোনো কিছুর ক্ষতি হয় নাই। এমনকি ইসলামের পঞ্চম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফার সময় যাকাত নেওয়ার মতো লোক ছিল না, ডেকে ডেকে যাকাতের অর্থ বিতরণ করতে হয়েছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আজকের এই বাংলার সমাজ ব্যবস্থায় যদি আমরা আবার ওই রাসূলুল্লাহর সুন্নাহর দিকে ফিরে যাই, কোরআনকে যদি আমাদের শাসনতন্ত্র মেনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামিক আইডিওলজিকে যদি ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ আজও আছে না নাই? যদি পুঙ্খানুপুঙ্খান কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি, তাহলে আমরা আবার খাবারেও স্বনির্ভরতা অর্জন করব, আমরা শারীরিক নিরাপত্তা পাবো, মানসিক নিরাপত্তা পাবো, আর্থিক সংগতি পাবো, শিক্ষা, চিকিৎসা, মানবিক মূল্যবোধ এবং ফান্ডামেন্টাল যে মৌলিক 5টি চাহিদা রয়েছে, সকল চাহিদার নিরাপত্তা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু আমরা উম্মতে মুহাম্মাদি নয়, সর্বযুগের সর্ব এলাকার সব অঞ্চলের মানুষ, সেটা হোক বাংলাদেশ, হোক ইউরোপ, হোক আমেরিকা, হোক সেই গুয়েতামালা, হোক সেই আফ্রিকা, হোক সেই নাইজেরিয়া, যে অঞ্চলই হোক না কেন, পৃথিবীর সর্বপ্রান্তের মানুষের মৌলিক চাহিদা হলো 2টা। কয়টা? কথা বলতে হবে ভাইজান, কয়টা? এক, সব এলাকার মানুষেরা 2টা জিনিসের নিরাপত্তা চায়। একটা ভয়ের থেকে নিরাপত্তা,
আর 2 নাম্বার চাই হলো ক্ষুধার সময় খাবার। আজ আফ্রিকার দেশগুলোতে চেক প্রজাতন্ত্র বলেন, সিয়েরা লিওন বলেন, লাইবেরিয়া বলেন, নাইজেরিয়া বলেন, মালি বলেন, জিবুতি বলেন, বিশেষ করে মধ্য আফ্রিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা ও মহাদেশের যে অঞ্চলগুলো আজকে খাদ্যের জন্য হাহাকার, লাইবেরিয়াতে হাহাকার, সিয়েরা লিওনে হাহাকার, আপনার মালিতে খাদ্য সংকট, চেক প্রজাতন্ত্রতে সম্ভব খাবারের কষ্ট। আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী শুনে রাখো, তোমরা ভয়ের সময় নিরাপত্তা চাও, ক্ষুধার সময় খাবার চাও, আমি আল্লাহ তোমাদের অঙ্গীকার করছি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তার দাসত্ব করে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, আল্লাযী আতামাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিব আর ক্ষুধার সময় খাদ্য দিব। যেই জায়গায় নিরাপত্তা পাওয়া যায়, দুনিয়ার সব বনি আদম তাকে বাদ দিয়ে আর সবার গোলামি করে। যার কাছ থেকে রিজেক বন্টিত হয়, যিনি রিজেকের ফয়সালা করে, তার দরজা বাদ দিয়ে আমরা সবার দরজায় ঘুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُمْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো সেই কোরআনুল কারীম, এই কোরআনের যারা অনুসরণ করবে আর কোরআন অনুযায়ী তাদের নিজের জীবনকে ঢেলে সাজাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিব আর তাদের ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করে দিব। ভাইয়ের আমার, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজের বিশাল লম্বা একটা ভাষণ দিলেন। যে ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, হে উপস্থিত জনতা, শুনে রাখো, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটি রাসূলের সুন্নাহ বা হাদিস। এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে লান তাজিল্লু, তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না। আজকে বিভিন্ন মুসলমানদের মধ্যে দল, উপদল, ফেরকা বিভিন্ন ধরনের, প্রত্যেকেই বলছে আমার দলে আসো, এটাই কোরআন এবং সুন্নাহর পথ। এই দল বলছে আমার কাছে আসো, এটাই জান্নাতের সার্টিফিকেট। যে যেভাবে পারছে তার দিকে ডাকছে, অথচ মৌলিক যে জায়গাটায় এক হওয়ার কথা ছিল, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কালেমার দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক। সেটা কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকটি বনি আদমের রিজেক দাতা, আইন দাতা, জীবন দাতা, বিধান দাতা, কল্যাণ, অকল্যাণ, মৃত্যু, জীবন, সর্বোপরি সব কিছুর একমাত্র একচ্ছত্র ক্ষমতার উৎস কে? আল্লাহ। মৌলিক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর ইসলামিক আইডিওলজির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। বক্তব্য একবারে স্পষ্ট, যে আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছেন তা প্রকৃত মুসলিমদের আইডিওলজির সাথে সরাসরি সাংঘর্ষিক। এইটা আপনাকে বুঝতে হবে। ভুল তথ্য দিয়ে মানুষের ঈমান হরণ করে নিজের পরকাল হারাতে চাই না। জাতির সামনে ঘর বাড়ি করে দিতে পারবো না, কাউকে হয়তো 10 লাখ টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, তবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মন গড়া দিয়ে মাঠটাকে গরম করে নিজের পকেটটাকে ভারী করে পরকালে নিজেকে জাহান্নাম নিতে চাই না। আমরা নিজের পরকাল হারাতে চাই না।
জাতিকে ঘরবাড়ি করে দিতে না পারি, জাতিকে চিকিৎসা সেবা দিতে না পারি, অন্তত মানুষকে ধোঁকা দিয়ে ধর্মের নামে বোকা বানিয়ে নিজের পরকাল হারাতে চাই না। প্রয়োজনে দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিয়ে হাতে আঙ্গুল দিয়ে মুখে হাত দিয়ে চুপ করে ঘরে বসে থাকবো, তবুও কোরআন এবং সহিহ হাদিসের কথা জাতির সামনে ততক্ষণ বলবো যতক্ষণ দেহা চলে, যতক্ষণ চোখের পাতা নড়ে। ঠিক কিনা? সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে আজমাইন তাদের নিজের জান, মাল, জীবন, পরিবার সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। ছায়ার মতো করে তারা রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা মেনে নিয়েছেন। আজকেও যদি সমাজকে আপনি শান্তি, শৃঙ্খলা এবং স্বনির্ভরতা সর্বক্ষেত্রে যদি একটি আদর্শ জাতি হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে আমাকে আবার ফিরে আসতে হবে রাসূলুল্লাহর সেই সুন্নতের দিকে, চলে আসতে হবে সেই মক্কা শাসনের ব্যবস্থায়, চলে আসতে হবে সেই মদিনা সনদের দিকে, যে সনদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক এবং মুসলমান সকলের সমন্বয়ে এক এবং অভিন্ন একটি উম্মাহ জাতি গঠন করেছিলেন। প্রত্যেক ব্যক্তি তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা ভোগ করেছে। আজও যদি বাংলার জমিনে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান, তাহলে সকল দল, মত এবং পথের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এক হতে হবে। তাহলে পৃথিবীতে দ্বিতীয় কোনো শক্তি আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। স্পষ্ট বলে দিতে চাই, আমরা 1947-এ দেশ ভাগ করেছি নিজেরা ন্যায্য অধিকার পাইনি বলে। ব্রিটিশকে খেদালাম, 200 বছর গোলামি করলো। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হলেন, বাংলার স্বাধীনতা সূর্য যখন অস্তমিত হলো, আমরা বাঙালি উপমহাদেশের মানুষেরা আমরা রাজনৈতিক অধিকার পাই নাই, আমার দেশের জনগণ চাকরি বাকরি পায় নাই, আমার দেশে জোর করে তারা নীল চাষ করত, এদেশের অর্থ সম্পদ তারা ইন্ডিয়া থেকে, এদেশ থেকে তারা ব্রিটিশে পাচার করত, আমরা আমাদের অধিকার পাই নাই। এদেশের জনগণ অধিকার বঞ্চিত হলো। 200 বছর গোলামি করলাম, আমাদের রক্তে গোলামি ঢুকে গেছে। অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে 1947-এ আমরা ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান 2টা দেশ করলাম, যাতে করে এদেশের মানুষ যেন ধর্মের স্বাধীনতা পায়, কর্মের স্বাধীনতা পায়, চাকরি পায়, অর্থনৈতিকভাবে স্বাধীন হয়, মানবিকভাবে স্বাধীন হয়, তারা যেন সর্বক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে, এদেশের মানুষের যেন ভাগ্যের উন্নয়ন হয়। কিন্তু নির্মম ইতিহাস, 47 দেশ ভাগ করার পরে যে বঞ্চনা, যে গঞ্জনা, যে নির্যাতন, যে নিষ্পেষণ, যে সেপারেশন, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, আমাদের মুসলিম ভাই, আমাদের দ্বীনি ভাইয়েরা, তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আবার একই বৈষম্য আমাদের সাথে করলো 1947 থেকে 71 পর্যন্ত। পূর্ব বাংলার মানুষের কর্ম নাই, পূর্ব বাংলায় অর্জিত সম্পদ, ট্যাক্স সব কিছু তারা নিয়ে চলে যায়, আমাদের গণপরিষদে লোকজন নাই, এদিকে আমাদের লোকজন নাই, একই অবস্থা। অনেক বৈষম্যের পরে এক বুক আশা নিয়ে এদেশের আপামর জনতার ঐকান্তিক প্রচেষ্টায় 71-এ দেশ স্বাধীন করলাম। আমরা চাইলাম কর্মের স্বাধীনতা, আমরা চাইলাম ধর্মের স্বাধীনতা, আমরা চাইলাম ব্যক্তি স্বাধীনতা, আমরা চাইলাম শিক্ষার স্বাধীনতা, আমরা সব কিছু ভোগ করার জন্য চাইলাম। কিন্তু 1971 পরবর্তী আজও পর্যন্ত যে স্বাধীনতার উপরে ভিত্তি করে এই দেশে আপামর জনতা, আপামর তাওহিদি জনতা জান, মাল, জীবন, প্রাণ দিল, সেই স্বাধীনতা আজও আমরা ভোগ করতে পারি নাই, বারবার ছিনিয়ে নিয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ, কেন আমাদের পার্শ্ববর্তী দেশকে আশ্বস্ত করতে হবে? বরং তারা আমাদেরকে আশ্বস্ত করবে, এদেশের মানুষের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক, আমরা আমাদের দেশের জনগণের সাথে সম্পর্ক রাখব। আমাদের এইটা আশ্বস্ত করবে ভারত আমাদেরকে, যে আমরা সংখ্যাগরিষ্ঠ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে বাংলাদেশের আমরা আশ্বস্ত করছি যে ভারতের মাটিতে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের মিডিয়ায় প্রপাগান্ডা ছাড়ায় আমাদের দেশে মন্দির ভাঙ্গা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, তোমাদের দেশে যতগুলো ধর্মীয় উপাসনালয় ভেঙেছো, আজ যদি বাংলার মাটি থেকে মুসলমানরা প্রায় 450-500 বছর ভারত শাসন করেছে,
যদি তারা ধর্মের উপরে আঘাত করত, উপাসনায় হামলা করত, তাহলে আজও ভারতে দিল্লির কুতুব মিনার থাকতো না, সেখানে হাজার হাজার মসজিদ থাকতো না। মুসলমানরা সব সময় পরমত সহিষ্ণু ছিল, অন্যের ধর্মে কখনোই বাধা দেয় নাই, এবং এটাই হচ্ছে ইসলামিক আইডিওলজি। একটু খেয়াল করবেন ভাই, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করেছেন? জেরুজালেম যখন মুসলমানদের অধিকারে আসলো, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেমে নামলেন, বাইতুল মাকদাসের সামনে। ওইখানে কিন্তু খ্রিস্টানদের গির্জা ছিল। সম্মানিত অতিথিবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কোনো কথা আছে? ওই সময়ে সালাতের সময় হয়ে গিয়েছে, তো গির্জার যিনি পাদ্রী তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানালেন, সালাতের সময় যেহেতু হয়েছে আপনি আমাদের গির্জার অভ্যন্তরেই নামাজ পড়েন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি অস্বীকার করলেন, বললেন যে না, আমি তোমাদের গির্জায় সালাত আজকে পড়ব, আজ হোক 20 বছর পরে হোক 100 বছর পরে মুসলমানরা বলবে এটা হলো সেই জায়গা যেই জায়গায় উমর নামাজ পড়েছিল, তাহলে নিশ্চিত এটাই মসজিদ। তোমাদের গির্জা ভেঙে দিয়ে এখানে মুসলমানরা হয়তো মসজিদ নির্মাণ করতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু অন্যের ধর্মের ব্যাপারে এতটা সচেতন ছিলেন, তিনি অভ্যন্তর থেকে বললেন আমাকে বাইতুল মাকদাসের এরিয়াটা দেখাও, আমি সেখানে গিয়ে সালাত আদায় করব। পরমত সহিষ্ণু সেই ধর্ম হলো ইসলাম, যারা অন্যের ধর্মীয় স্বাধীনতাকে সমান গুরুত্ব দিয়েছে। কারো ধর্ম অন্যের ধর্ম, নিজের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দেয় না। এটা হলো মুসলমানদের ইতিহাস। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সেই রাসূল বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটাকে যদি তোমরা অনুকরণ করতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা তাওবা আয়াত নাম্বার 73। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, জাহিদিল কুফার, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, প্রচেষ্টা চালান, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, আপনি কাফের বেঈমান, আপনি মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম সর্বদা অবিচল রাখেন। এরকম ঘোরেন কেন? বসেন। সারিবদ্ধভাবে জিহাদ করতে হবে। সুতরাং এদেশের মাটিতে আজকে আপনি আমি যে স্বাধীনতা ভোগ করছি তা একদিনে হয়নি। এই আলেমরা যেমন নামাজে ইমামতি করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ফারাইজি আন্দোলন করেছে, জিহাদ হয়েছে, আপনার ফকিরি আন্দোলন হয়েছে, এরকম বিভিন্ন আন্দোলনের ফসল আজকের এই বাংলাদেশ। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য প্রচেষ্টা চালাবে, একেবারে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো একসাথে দাঁড়িয়ে থেকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম ছায়ার মতো অনুসরণ করেছেন। রাসূলুল্লাহর বলতে দেরি, সাহাবীদের পালন করতে এতটুকু দেরি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, আমি তোমাদেরকে নিয়ে এমন যুদ্ধের দিকে যাচ্ছি যে যুদ্ধ বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধ হবে কাদের বিরুদ্ধে? বাপ চাচাদের বিরুদ্ধে, নিজের বংশ নিজের রক্ত তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ জিহাদে যাবেন। তো সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছেন, ইন্সপায়ার করছেন। তো বলছে দেখো, যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে যাই, এই যুদ্ধে যদি আমরা শহীদ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত দিবেন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরজ,
যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের পৌরত্ব আয়তন আসমান এবং জমিনের চেয়েও বড়। একজন সাহাবী ওয়াকুলুত তামার, তিনি খেজুর বা খুরমা জাতীয় কিছু খাচ্ছিলেন। রাসূলুল্লাহর জান্নাতের বিবরণ শুনে তার হাতের খেজুরগুলো ফরদ্দিহীন না, এই খেজুরগুলো তিনি ফেলে দিলেন এবং বললেন ওয়াকালা বাখবাখ, তিনি বললেন ওয়াকালা বাখবাখ, বাখবাখ মানে হলো আমরা যেটা বলি বাহ বাহ, মা আহসানাহু মা আজামাহু। রাসূল এত সুন্দর কথা বললেন, এমন জান্নাত যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চেয়ে বেশি, এত এত সুখ এবং নাজ নিয়ামত আছে। আল্লাহ রাসূল কত সুন্দর কথা, মা আহসানাহু মা আজামাহু, কত ভালো কথা, কত সুন্দর কথা। এই কথা বলে তার হাতের খেজুরগুলো মাটিতে ফিকে মেরে বললেন, আমি যদি এই খেজুরগুলো শেষ পর্যন্ত খেতে থাকি ফাহায়াতান তবিলান, তাহলে আমার অনেক লম্বা সময় লাগবে। তাই হাতের খেজুর ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিব বিনা হাইসুমা আমারাকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইনজিব বিনা, আপনি আমাদেরকে নিয়ে চলেন ওই জান্নাতের দিকে, হাইসুমা আমারাকুমুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে ওই জান্নাতের দিকে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান, হাইসুমা আমারাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী। ওয়াকালনা নাকুলু, তারা বললেন আমরা এই কথা বলবো না যা আপনার মূসা এবং তার কওমের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলেছিল, যে মূসা শোনো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, ইন্না হাহুনা কায়িদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফিরাউনের বিরুদ্ধে জিহাদ করো, আমরা এখানে বসে পড়লাম। লা নাকুলু, আমরা একথা বলবো না, বরং আমরা একথা বলবো, আপনার সাথে আমরা ততক্ষণ আছি মা দামাত আইনু তাকাররা, যতক্ষণ আমাদের চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত চোখের পলক পড়ে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাব। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সাহাবায়ে একরাম দ্বীনের জন্য নিজের জান মালকে এইভাবে কুরবান করেছেন। মোতার প্রান্তরে জিহাদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করছেন। রাসূলুল্লাহ বললেন, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তিনি? তিনিও দাঁড়িয়ে গেলেন। আপনারা আমাকে বলেন, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? আপনারা কি কথা বুঝেন না? উত্তর দেন না কেন? জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? একজন। রাসূলুল্লাহ কয়জনের নাম বললেন? কথা বলতে হবে, মুখ খোলেন, কয়জনের কথা বললেন? আপনারা যদি কথা না বলেন তাহলে বোঝা যাবে আমার বাংলা আপনারা বুঝেন না। জিহাদের ময়দানে সেনাপতি রাসূলুল্লাহ কয়জন নিযুক্ত করলেন? তার মানে কারো বুঝার বাকি রইল না, নির্ঘাত এই মোতার প্রান্তরে বাকিগুলো শহীদ হবে মিনিমাম 2 জন। রাসূলুল্লাহ বললেন, তোমরা বাড়িতে যাও, বিবি বাচ্চা পরিবারের পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আর আম্মাজান ভিতর থেকে শুনেছেন আমার আর কারো কাছে বিদায় নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব চলে গেলেন তার পরিবারের কাছে। গিয়ে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করছে। আস্তে করে তরবারির মাথা দিয়ে মাথার উপরে একটু মৃদু হাত করলেন, ঠোকা মারলেন। বলছে, বিবি কোরআন পড়া একটু বন্ধ করো, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমার কাছে বিদায় জানাতে আসলাম।
সব কথাবার্তা শেষ, বিবি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে সশরীরে আবার আমার পরিবারের তুমি ফিরাইয়া দিও। জাফর বিন আবু তালেব স্ত্রীর মাথায় তরবারির আঘাত হালকা করে দিয়ে বললেন, বিবি উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল হবে না। যেহেতু রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমার আগেও একজন সেনাপতির নাম বলেছেন, আমার পরেও একজন সেনাপতির নাম বলেছেন, বিবি নিশ্চিত ওই মতার প্রান্তর জিহাদের ময়দানে আমি চিরতরে যাচ্ছি শহীদ হওয়ার জন্য। জনমের মতো দেখা করতে আসছি, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার আর দেখা হবে না। এই কথা বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে ছুটতে লাগলেন। জাফরের স্ত্রী তার সন্তানগুলা যেমন কাটা কবুতরকে জবাই করলে যেমন ছটফট করে এরকম করে কাঁদতে লাগলো। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকাইয়া দেখলেন না কারা কান্দে। তৃতীয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও চলে গেলেন তার পরিবারের কাছে। ওই রাত্রে ছিল তার বাসর সজ্জা, সদ্য বিবাহিত স্ত্রী, এখনো ফুল সজ্জা হয় নাই। বাড়িতে গিয়ে দেখেন দরজা লক করা, দরজায় করাঘাত করলেন, ঠক ঠক করে শব্দ হলো। ভিতর থেকে মহিলা আওয়াজ করলেন, কে? তিনি বললেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্ত্রী বলল, দাঁড়াও আমি প্রস্তুতি নিয়ে দরজাটা খুলে দিচ্ছি। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, স্ত্রী খবরদার দরজা খুলো না, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। ভিতর থেকে এবার আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, স্বামী একটাবার, শুধু একটাবার দরজাটা খুলে দেই। আমি আরবের একজন সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখেন নাই, আমিও আপনাকে ভালো করে দেখি নাই, একটাবার প্রাণ খুলে দেখি, চেহারাটা মনে রাখি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ওই প্রাণের প্রিয় স্ত্রী, ওই আল্লাহ মেহেরবান যিনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, এখন যদি দরজাটা খুলে দাও আর তোমার সাথে আমার দেখা হয়ে যায়, তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জন্মাবে, মনটা আমার নরম হয়ে যাবে, আমি দরজাও খুলতে দিব না, তোমার সাথে দেখাও করব না। এবার স্ত্রী এরাদা করে বলছে, ও আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, শুনে রাখো, দরজা যদি খুলে দেই আর তোমার সাথে যদি আমার চোখে চোখ দেখা হয়, আল্লাহর কসম আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করার সুযোগ দিব না। এবার ইমানের দৃঢ়তা কেমন দেখেন, ইমানের ক্ষিপ্রতা কেমন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও আমার প্রাণের স্ত্রী শুনে রাখো, যদি তোমার এই এরাদা হয়, এই ইচ্ছা যদি থাকে, ওই আল্লাহ মেহেরবান যাকে সন্তুষ্ট করার জন্য আমি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়েছি, ওই আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন, জান, মাল সব কিছুকে আল্লাহর জন্য নজরানা পেশ করে দিয়েছে। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান, মাল, সম্পদ সব কিছু দিয়ে জিহাদ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেনই করবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। সুতরাং একজন মুসলমানের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদি তামান্না থাকতে হবে, জিহাদের চেতনা থাকতে হবে। কোন মুসলমান যদি জিহাদকে অস্বীকার করে, লা ফারক বাইনা সালাতি ওয়াল জিহাদ, সালাতের মধ্যে আর জিহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। হজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বা অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদ করা ঠিক তেমনই ফরজ। সুতরাং কোন মুসলমানের মনের মধ্যে যদি জিহাদের তামান্না না থাকে তার ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যার মধ্যে যে কেউ অন্যায় কাজ হতে দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সে যেন অন্তত মুখে বাধা দেয়, মুখে বাধা দিতে না পারলে সে যেন অন্তরে ঘৃণা করে। যালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের দুর্বলতম পরিচয়। সম্মানিত হাজিরিন, আপনার অস্ত্র শস্ত্র আছে কিনা, আপনার ক্ষমতা আছে কি নাই, এইটা দেখার বিবেচ্য বিষয় নয়। মুসলমানের ইতিহাসে, ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নেতৃত্ব দিয়েছেন 27-এর উপরে যুদ্ধে। প্রায় ছোট বড় 100টা জিহাদ হয়েছে। এই শতাধিক জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাতে সশরীরে উপস্থিত ছিলেন, কখনো তিনি লোক মারফত সেনাপতি নিযুক্ত করেছেন। মুসলমানের কোন যুদ্ধেই মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চাইতে বেশি ছিল না, বরং সবগুলো যুদ্ধেই মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম। কিন্তু ঈমানের দৃঢ়তা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি অটল বিশ্বাসে রব্বুল আলামিন এই জিহাদগুলোতে মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকেও বাতিলকে দেখে কোনো ভয় পাবার কিছু নাই। আপনি আমি জীবনের শেষ রক্তবিন্দু থাকাকালীন সর্বদা ন্যায় সত্য এর পক্ষে থাকবেন। যাবতীয় অন্যায়ের বিপক্ষে আপনার অবস্থান। ন্যায় অন্যায় পার্থক্য বুঝতে হবে, সত্যবাদীদের পক্ষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা তাওবা আয়াত 41। আল্লাহ বলছেন, তোমাদের অস্ত্রশস্ত্র থাক অথবা না থাক, হালকা হও আর পাতলা হও, কিছু থাক আর না থাক, তবুও তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সম্পদ দিয়ে নিজেদের জীবনের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অতিশয় কল্যাণকর যদি তোমরা জানতে। যদি আজকে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে প্রত্যেকটি মুসলমান, সে যে দলের হন, যে মতের হন, যদি পরিচয় দেন আমি মুসলমান, তাহলে আপনার হৃদয়ে সৎ কাজ করার ইচ্ছা থাকতে হবে, বাতিলকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, আমি রব্বুল আলামিন যদি তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেই তাহলে তারা 4টি কর্মসূচি পালন করবে। কয়টি? 1, আকামুস সালাত, সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। 2, তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3, তারা ভালো কাজের আদেশ করবে। 4, তারা যাবতীয় অন্যায় অশ্লীল কাজকে সমাজ থেকে সমূলে উৎপাটন করবে।
সম্মানিত সাথী এবং বন্ধুগণ, পবিত্র কোরআনের 28 নম্বর পারায় সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী লোকেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দিব না, আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যখন এই ব্যবসা তোমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবেন। তাহলে তোমাদের কাজ কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর নিজেদের জান মালের বিনিময়ে আল্লাহর জমিনে জিহাদ করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমাদের শত্রুর হাতে কলম ছিল, যেভাবে ইচ্ছা মুসলমানদের ইতিহাসকে তারা চিত্রিত করেছে। বলে মুসলমানদের ইতিহাস থেকে সন্ত্রাস আর অস্ত্রের নাকি গন্ধ পাওয়া যায়। আমি বলতে চাই, জাহাদা ইয়াজহাদু শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা। জিহাদ বলা হয় কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করবার জন্য প্রাণান্তকর চেষ্টা করা বা আন্তরিকভাবে চেষ্টা করা। এই চেষ্টা লেখনির মাধ্যমে হবে, এই চেষ্টা পেপার পত্রিকার মাধ্যমে হবে, এই চেষ্টা দাওয়াতের মাধ্যমে হবে, এই চেষ্টা মিডিয়ার মাধ্যমে হবে, এই চেষ্টা বক্তৃতার মাধ্যমে হবে। এই হাতে কলমে মিডিয়ায়, হাতে কলমে মিডিয়ায়, মুখে বক্তৃতায়, সব ক্ষেত্রে দাওয়াত দিতে গিয়ে যদি বহিঃশত্রুর দ্বারা অথবা অমুসলিমদের দ্বারা যদি আমরা আক্রান্ত হই, আচ্ছা ঠিক আছে, যদি আমরা সশস্ত্র আক্রমণের শিকার হই, তাহলে এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা মুসলমানরা গড়ে তুলবে। এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। এটা কি? আর কেতাল, হার্ব, যুদ্ধ, এটাকে আরবি হলো হারবুন, আর জিহাদ এটা ব্যাপক অর্থবোধক শব্দ। সুতরাং জিহাদ, কেতাল, হার্ব এগুলো ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, আপনাদের এগুলো জানতে হবে। জিহাদ মানে আবার এটা নয় একটা ঘুমন্ত এলাকায় লোকজন শুয়ে আছে আর 3টা গাটের মতো বোমা ফটাইলেন, 2 জন বিচারক হত্যা করলেন, যেটা জিএমবি করে গিয়েছিল। এটা কখনো সালাফে সালেহিনদের পথ নয়। গুপ্তচরা হত্যা মামলা, হত্যা করে এদেশের মাটিতে যারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখে তারা ভুল রাজ্যে আছে। ইসলামের নামে এই ধরনের চরম পন্থাও কিন্তু জায়েজ নেই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, জিহাদের বিনিময়ে আল্লাহর জমিনে জান মাল আল্লাহ আপনাকে আমার কাছ থেকে কিনে নিয়েছে। আপনার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার সম্পদ সবকিছু কার? কার? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মালের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে মুমিনের জান মালকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি জান্নাত দিব, আর বিনিময়ে তোমার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম। তাহলে জীবনের মালিককে, মরণের মালিককে, সম্পদের মালিককে? আমার কোনো সম্পদ নাই, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎসকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান।
তাহলে আজকে আপনার যে সম্পদ, আপনার যে টাকা পয়সা, সব কিছুর মালিককে। আপনারা না আমরা গান গাই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুল আলিমের সেই গান, বাস্তবতা কিন্তু তাই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম বলে মালি মালি, সম্পদ আমার, সম্পদ আমার। অথচ সম্পদ হচ্ছে তিন ধরনের। একটা, যা আপনি খেলেন তা হজম হয়ে গেল, যা আপনি পোশাক হিসেবে ব্যবহার করলেন তা ছিঁড়ে গেল, আর যা আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য দান করলেন ফক্তানা, সেটাই কি হলো? থেকে গেল। আমি